তো আমাদের যেরকম ভাবে এনআইআর গ্রুপের যে ক্লাসগুলো আমাদের যেভাবে চলছিল সেরকম ভাবে চলছে। আর নতুন সেশন নিয়ে এসেছি আমরা আজকে। তো এই মুহূর্তে কিন্তু একটা বড় খবর, সেটা কম বেশি সবাই তোমরা জানো। সেকেন্ড যেটা বড় হিউজ যেটা বড় ভ্যাকেন্সির কথা রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ রিক্রুটমেন্টের কথা তো বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী। এছাড়া অনেক অন্যান্য পরীক্ষার কথা বলেছে, কিন্তু সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট কিন্তু হবে। এবং এর কিন্তু অনলাইন কিন্তু পোর্টাল কিন্তু রেজিস্ট্রেশন চলছে 10ই জুন থেকে, কিন্তু 10 জুন, ঠিক আছে, 10ই জুন থেকে কিন্তু পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন চলছে। ভালো করে বুঝে নাও, 10ই জুন থেকে কিন্তু রেজিস্ট্রেশন চলছে। এতে ক্লাস 8, মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েট এবং ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে প্রত্যেকের জন্য সুযোগ আছে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 11,000+ ভ্যাকেন্সি আছে। আর এতে কিন্তু প্রত্যন্ত গ্রামগঞ্জের থেকেও ছেলেমেয়েরা চান্স পাবে এবং সেগুলোকে গুরুত্ব দেওয়া হবে ইন্টারভিউতে। প্রত্যন্ত গ্রামের যার যেখানে বাড়ি বা যে এলাকার যে জেলার মধ্যে আছে সেইখানকার মানুষের কথা আসে, লোকাল ছেলেমেয়ের কথা চিন্তা করে কিন্তু ইন্টারভিউ গুলোতে কিন্তু আলাদা করে সে প্রিফারেন্স দেওয়া হবে। এই জন্য বলছি প্রত্যন্ত এলাকার সকলেই কিন্তু অ্যাপ্লাইটা করো বা সকলে প্রিপারেশন নিতে থাকো, কিন্তু এই প্রত্যন্ত স্থানের ছেলেমেয়েরাও কিন্তু তাদেরও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যেহেতু একটা গ্রাম অঞ্চলের একটা কিন্তু পরীক্ষা। আচ্ছা, আর তার থেকে বড় কথা 11,000+ ভ্যাকেন্সি রয়েছে। এটা পূর্বতন সরকারের সময় থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা হওয়ার কথা ছিল, উনি বলেছিলেন হবে। তার জন্য উনি বোর্ডও গঠন করেছে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড সেল গঠন করেছিল। যদিও রিক্রুটমেন্টটা সে সময় রেজিস্ট্রেশন চলেছিল, যদি রিক্রুটমেন্টটা প্রসেসটা কমপ্লিট হয়নি। এবার কিন্তু যিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন উনি কিন্তু বলেছেন যে রিক্রুটমেন্টটা কিন্তু আমাদের এবার হবেই। কারণ সত্যি সত্যি পঞ্চায়েতগুলোতে দেখবে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। যদি কেউ পঞ্চায়েতে যাও তাহলে তোমরা বুঝতেই পারছো, কন্ট্রাকচুয়াল কর্মী এদিক সেদিক অনেক কিছু দিয়ে কিন্তু কাজ চলছে। 11,000+ ভ্যাকেন্সি আছে। তার মধ্যে এই মুহূর্তে 6,652 পোস্টের জন্য কিন্তু লোক নেওয়া হবে। খুব শীঘ্রই পরীক্ষা ডেট ঘোষণা করা হবে। এটা 6,652 পোস্ট আছে। যদিও কোন গ্রামে মানে কোন ডিস্ট্রিক্টে, কোন ব্লকে, কোন সাবডিভিশনে কত করে ভ্যাকেন্সি থাকবে সেটা ডিএলএসসি কমিটির উপর ছেড়ে দেওয়া হবে। ডিএলএসসি কমিটি খুব শীঘ্রই কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ওপেন করবে, ভ্যাকেন্সিগুলোর সংখ্যাগুলো প্রকাশ করবে। ডিএলএসসি মিনস ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। পরীক্ষা নেবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড। ডিএলএসসি গুলো ভ্যাকেন্সি রিলিজ করবে এবং খুব সম্ভব ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এরাই হয়তো ইন্টারভিউটা কন্ডাক্ট করতে পারে। আর ডিএলএসসি থেকে রিপোর্ট দিলে বোঝা যাবে কোন জেলায় কতগুলো করে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, পরীক্ষাটা সেন্ট্রালাইজ ভাবেই হবে। আর রিক্রুটমেন্ট দেখো, পোস্ট গুলো দেখো, পঞ্চায়েত কর্মী আছে, এটা ক্লাস 8 পাশে হয়ে যাবে। অর্থাৎ যারা অনেকদিন ধরেই চাকরির পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত, পড়াশোনা করতে করতে সেটা বন্ধ করে এটা ওটা করছো, তারাও কিন্তু এগিয়ে আসতে পারে। কারণ ক্লাস 8 পাশেও কিন্তু পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশে যদি দেখো তাহলে ডাটা এন্ট্রি অপারেটর, এই যে বিভিন্ন ফর্ম ফিল আপ গুলো চলছে, বিভিন্ন সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের সোশ্যাল ওয়েলফেয়ারে যে ফর্ম ফিল আপ গুলো চলছে, বিভিন্ন ভাতার যে ফর্ম ফিল আপ গুলো চলছে, বা পঞ্চায়েত লেভেলে তো অনেক রকম ফর্ম ফিল আপ চলে, সেইগুলোর জন্য কিন্তু প্রচুর ডিও দরকার, ডাটা এন্ট্রি অপারেটর দরকার। কন্ট্রাকচুয়াল দিয়ে কাজ চলছে। ডিও নেওয়া হবে যেখানে মাধ্যমিক পাস। সেক্রেটারি নেওয়া হয়, প্রত্যেক পঞ্চায়েতে কিন্তু সেক্রেটারি থাকে, প্রধানের পাশে কিন্তু সেক্রেটারি থাকে। সেক্রেটারি কিন্তু প্রধানের সমস্ত যাবতীয় আইনি কাজগুলো সেক্রেটারি করে। হ্যাঁ, সচিব যাকে বলা হয়, সেটা এইচএস লেভেলের কিন্তু পরীক্ষা, মানে এইচএস লেভেল ক্যান্ডিডেট এই পদের জন্য উপযুক্ত। নির্মাণ সহায়ক আছে, যারা ডিপ্লোমা করে বসে আছে, সিভিল ইঞ্জিনিয়ার করে বসে আছো, তাদের নির্মাণ সহায়ক লোক নেওয়া হবে। পঞ্চায়েতের যে বিভিন্ন বাড়ি, রাস্তাঘাট, তোমার হচ্ছে পার্ক, এই ধরনের যে কাজগুলো থাকে পঞ্চায়েতের, সেইখানে সেই প্ল্যান পাস করা, সেই কাজটা কেমন ভাবে এগোচ্ছে সেটা দেখাশোনা করে, এগুলোর জন্য নির্মাণ সহায়কের প্রয়োজন হয়। নির্মাণ কার্য মানে কনস্ট্রাকশন সাইটে লোকের জন্য নির্মাণ সহায়ক বলা যায়, তাদের জন্য লোক নেওয়া হবে। সেটা কিন্তু ডিপ্লোমা ডিগ্রি হোল্ডারদের জন্য। আর আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যে পঞ্চায়েত সেক্রেটারি এবং প্রধানের মাঝখানে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে, বা বিডিওর সাথে পঞ্চায়েত সেক্রেটারির যে কোঅর্ডিনেটর হিসেবে কাজ হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা। এখানেও লোক নেওয়া, মানে মধ্যে কথা বলতে গেলে সব রকম লেভেলেই লোক নেওয়া হবে পঞ্চায়েত রিক্রুটমেন্টের মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা, আমাদের রাজ্যেরই পরীক্ষা। 11,000+ ভ্যাকেন্সি আছে, যার মধ্যে 6,652 পোস্ট এখনই নেওয়া হবে। এই জন্য তোমাদেরকে বলবো তোমরা সিরিয়াসলি পড়াশোনাটা শুরু করো। ইংলিশ কিন্তু থাকবে, সিরিয়াসলি পড়াশোনাটা শুরু করো এবং কন্টিনিউটি বজিয়ে রাখো। সামনে রিক্রুটমেন্টে কিন্তু বড় সুযোগ আসছে। যাই হোক, আমরা এর মধ্যে যেরকম ইংরাজি আসে, আমরা তো ইংরাজির নিরবিচ্ছিন্ন ক্লাস চালাচ্ছি। এতে যেমন ইংরাজি আসে বা এসএসসি পিএসসি ব্যাংকে যে ধরনের ইংরাজিগুলো আছে আমরা সেগুলো আলোচনা করছি, সেভাবে ক্লাসটা চলবে। তো এই জিনিসটা আমি বলার দরকার ছিল, তাই বলে রাখলাম। আমরা মেইন ক্লাসে, আমরা ইংলিশের ক্লাসে চলে আসছি।